তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে 2026-এ 25 লক্ষ নতুন গ্যাসের কানেকশন গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে। এবার যারা যারা কিন্তু বর্তমানে নতুন গ্যাসের কানেকশন সম্পূর্ণ বিনামূল্যে নিতে চান, তারা কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0-র মাধ্যমে নতুন গ্যাসের কানেকশনের জন্য আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং চুলা এবং যাবতীয় জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে এবং পার রিফিলে 300 টাকা করে সাবসিডি আপনাকে প্রোভাইড করা হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে আপনি কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের কানেকশন পাবেন, এর জন্য আপনি কিভাবে অনলাইন আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনি গ্যাসের কানেকশন পাবেন, কতদিন সময় লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি জানিয়ে দিই এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 এর সুবিধা কী কী রয়েছে। দেখুন, আপনি বিনামূল্যে আপনি গ্যাসের কানেকশন প্রোভাইড করা হবে। প্রথম সিলিন্ডার এবং সঙ্গে সিলিন্ডার চুলা এইসব ফ্রিতে দেওয়া হবে এবং সঙ্গে রেগুলেটর যে পাইপ এইসব কিন্তু আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে এবং সঙ্গে প্রতিবারের রিফিলে 300 টাকা করে সাবসিডি কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, এইসব সুবিধা কিন্তু রয়েছে। তো অর্থাৎ প্রথমবারে যে আপনি গ্যাসের কানেকশনটা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এবার কারা কারা আবেদন করতে পারবে? দেখুন, আপনি আবেদন করতে হলে ভারতের নাগরিক হতে হবে এবং একজন মহিলা হতে হবে এবং তার বয়স যেন 18+ হয়ে থাকে এবং পারিবারিক আয় বিপিএল তালিকার যেন নিচে থাকে। ঠিক আছে, তারা যেন বিপিএল হয় এবং আগের কোনো যেন গ্যাসের কানেকশন না থাকে, তাহলে আবেদন করতে পারবে। কী কী ডকুমেন্টস লাগবে? তো সেক্ষেত্রে আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের একটি ফটো লাগবে এবং সেলফ ডিক্লারেশন এবং অ্যানাক্সারি ফর্ম, এই দুটো ফর্ম লাগবে। এখানে কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে এসে এখানে ডিক্লারেশন ফর্ম এবং এখানে যে অ্যানাক্সারি 1 ফর্ম এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, করে ফিল আপ করে আপনাকে আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবেন দেখিয়ে দেবো পুরো প্রসেসটা। তো এবার আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে চলে আসবে। এরপরে অ্যাপ্লাই নিউ উজ্জ্বলা কানেকশন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এলিজিবিলিটি সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবার এখানে পুনরায় এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার বলে অপশান রয়েছে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই যে ক্লিক হেয়ার এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয়েছে কিসের কানেকশন নিতে চান। 3টি গ্যাসের কানেকশন রয়েছে, ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস। এবার আপনি যেই গ্যাসের কানেকশন নিতে চান তার উপরে ক্লিক করবেন। বর্তমানে আজকের ভিডিওতে আপনাদের ইন্ডিয়ান গ্যাসের দেখাবো, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান গ্যাস, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন। অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে ইন্ডিয়ান গ্যাসের কানেকশন নিয়ে ভিডিও করতে, সেই জন্য আপনাদের এটা দেখাচ্ছি। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরকম পেজে নিয়ে চলে এলো। এই পেজে চলে আসার পর এরপর যেহেতু আপনি নতুন, সেই জন্য আপনি কী করবেন, রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে তারপরে কিন্তু সাবমিট করে দেওয়ার পর একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে সেট আপ করে নিতে হবে, করে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সে লগ ইন করবো, সেই জন্য এখানে মোবাইল নাম্বার বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড বসানোর জায়গা চলে আসবে। যেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেটা বসিয়ে আপনি কিন্তু এখানে লগ ইনটা এইভাবে কিন্তু করে নেবেন। ঠিক আছে, লগ ইনটা হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে, এলপিজি বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এই এলপিজি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান পেজে কিন্তু নিয়ে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে যে অ্যাপ্লাই ফর নিউ কানেকশান সাবমিট কেওয়াইসি বলে একটা অপশান কিন্তু রয়েছে। এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ কানেকশান সাবমিট কেওয়াইসি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান পেজে কিন্তু নিয়ে চলে যাবে। ঠিক আছে, একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি আপনাকে অ্যাপ্লিকেশান পেজে কিন্তু নিয়ে চলে আসবে। এইভাবে চলে আসার পর তারপরে এখানে কিন্তু আপনি লোকেশান অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান পেজে আপনাকে নিয়ে চলে এলো। টোটাল 4টি স্টেপে আপনাকে আবেদন করতে হবে। প্রথম কিন্তু পার্সোনাল ডিটেলস, তারপরে রিকোয়ার ডকুমেন্টস, তারপরে আদার ডিটেলস, তারপরে ডিক্লারেশান। এই 4টি স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। ঠিক আছে, এবার একে একে একটা স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, কারণ একটু যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্টও হয়ে যেতে পারে। দেখুন, প্রথমে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। প্রথম কিন্তু এখানে আপনি এই সিলেক্ট অপশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যেহেতু মহিলার জন্য আবেদন করছেন সেক্ষেত্রে এমএস অথবা এমআরএস এটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি আপনার এক্সাম্পল হিসাবে এখানে আমার নাম লিখেছি, কিন্তু এখানে কিন্তু মহিলার নামটা লিখবেন। ঠিক আছে, কারণ এটা কিন্তু মহিলাদের জন্য।
তো এখান থেকে ফার্স্ট নেম বসিয়ে নেবেন, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে নেবেন, যে মহিলার জন্য আপনি আবেদন করছেন, এবং জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যেহেতু আপনি মহিলার জন্য আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ফিমেল কিন্তু সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে ফিমেল আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, কিন্তু আপনারা এখানে ফিমেল কিন্তু সিলেক্ট করবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল আর ম্যারিড এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর তারপর ন্যাশনালিটি এখানে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে রেসিডেন্ট ইন্ডিয়ান এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন এখান থেকে। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, সিলেক্ট রিলেটিভ, এখানে ফাদার অথবা স্পাউস। দেখুন এবার যেসব বিবাহিত মহিলা আবেদন করছেন তারা কিন্তু এখানে স্পাউস সিলেক্ট করবেন। স্পাউস সিলেক্ট করে এখানে তার স্বামীর নাম বসিয়ে দেবেন। এবার যেসব মহিলা রয়েছে যারা কিন্তু এখনও হয়তো বিয়ে হয়নি তারা কিন্তু ফাদার সিলেক্ট করে তার বাবার নামটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার আপনার কাছে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যদি আপনি ফাদার সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। এবার যদি স্পাউস আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে স্বামী রয়েছে স্বামীর ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে আপনাকে বসিয়ে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবার আপনার হিসাব মতো যেটা আপনি আপনার ক্ষেত্রে হয় সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে মায়ের নাম, এখানে মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনি যেই মহিলার জন্য আবেদন করছেন তার মার নাম বসিয়ে দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা বসাতে হবে। এখানে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3। এবার আপনার ক্ষেত্রে যেটা যেটা হয় সেটা আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, প্রথমে অ্যাড্রেস 1-এ কিন্তু আপনার ভিলেজের নাম, অ্যাড্রেস 2-এ পোস্ট অফিস এবং অ্যাড্রেস 3 কিন্তু ডিস্ট্রিক্ট এবং বাদবাকি অ্যাড্রেসটা থাকবে। তো এইভাবে আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন, পুরো অ্যাড্রেসটা। তারপরে আপনি কী করবেন, এখানে ল্যান্ডমার্ক বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিটি, টাউন অথবা ভিলেজ আপনার গ্রামের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, পিনকোডটা বসানোর সঙ্গে সঙ্গে তারপর কিন্তু স্টেট এবং ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে পিনকোডটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। পিনকোডটা বসানোর সঙ্গে সঙ্গে স্টেট এবং ডিস্ট্রিক্টটা কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু হয়ে যাবে, চলে দেখতে পাচ্ছেন স্টেট এবং ডিস্ট্রিক্টটা অটোমেটিক চলে এলো। এরপরে আপনি কী করবেন, অ্যাড্রেস টাইপ এই অপশানে সিলেক্ট করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করে তারপরে আপনি কী করবেন, এখানে রুরাল বা আরবান এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। যদি রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সাব ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে। সেই জন্য সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি সাব ডিস্ট্রিক্ট সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনাকে ভিলেজটা সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে সিলেক্ট ভিলেজ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ভিলেজটা কিন্তু সিলেক্ট করবেন। আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, ভিলেজটা সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিবিউটার, এখানে ডিস্ট্রিবিউটার কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে আপনার নিয়ারেস্ট যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে টেলিফোন নাম্বার যদি থেকে সেটা বসাবেন, নাহলে ছেড়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এখানে অলরেডি দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এবার আপনি কী করবেন, এখানে সিলেক্ট প্রোডাক্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কিম টাইপ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এই অপশানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে স্কিম অপশান সিলেক্ট করবেন। এই অপশানে ক্লিক করে এখানে উজ্জ্বলা এক্সটেন্ডেড এটা কিন্তু আপনি সিলেক্ট করতে হবে আপনাকে। এই অপশান সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, যে স্কিম সাব টাইপ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে উজ্জ্বলা 3 এটা কিন্তু সিলেক্ট করবেন, কারণ এখন বর্তমানে নতুন হয়েছে উজ্জ্বলা 3.0, সেই জন্য উজ্জ্বলা 3 এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আপনি কত কেজি নিতে চান, তো আপনি কী করবেন, এখানে উজ্জ্বলা 14.2 কেজি এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশান কিন্তু খুলে গেল। এরপর আপনি কী করবেন, কাস্ট অপশান সিলেক্ট করে আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি যদি মাইগ্রেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা এখান থেকে নো কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি যে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন সেক্ষেত্রে যদি মাইগ্রেন্ট হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর আপনি কী করবেন, এখানে যে ফ্যামিলি মেম্বার আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টস দেখতে পাবেন 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে, একটা রেশন কার্ড, একটি সেলফ ডিক্লারেশন এবং একটি অ্যানেক্সারি 1। এবার এই যে সেলফ ডিক্লারেশন এবং অ্যানেক্সারি 1 এই দুটো ফর্ম লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। তারপর সেখানে ফর্মগুলি বেশিগুলো ফিল আপ করতে হবে না, আপনার নাম এবং আপনার ডিটেলসটা বসাবেন এবং নিচে একটি সিগনেচার করে দেবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে। প্রথমে রেশন কার্ড সিলেক্ট করবেন, তারপর ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন, রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইস্যু স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ডেট অফ ইস্যু, কবে ইস্যু হয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপরে
ইস্যুইং অথরিটি সেটা বসিয়ে নেবেন। এগুলো রেশন কার্ডে লেখা রয়েছে, বসে কিন্তু অ্যাড ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তার আগে বলে এখানে ডকুমেন্টসটা রেশন কার্ডে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। অ্যাড অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করে আপনাকে ডকুমেন্টস কিন্তু আপলোড করে দেবেন সঠিকভাবে। তো এইভাবে আপনি কিন্তু সেলফ ডিক্লারেশন এবং অ্যানেক্সারি 1 এইভাবে কিন্তু ডকুমেন্টসগুলি আপনি আপলোড করে একে একে ডকুমেন্টসগুলি অ্যাড করে নেবেন। ঠিক আছে, সবগুলি ডকুমেন্টস কিন্তু এখানে সঠিকভাবে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে 3টে ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই 3টি ডকুমেন্টস কিন্তু সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন। আধার কার্ড সিলেক্ট করে আপনি আধার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে অ্যাড অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক করে আধার কার্ডটি আপলোড করে দেবেন। ঠিক আছে, আধার কার্ড আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি আপনাকে ডিক্লারেশন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে আপনি ভালো করে পড়ে নেবেন বিষয়টি। পড়ে নেওয়ার পর টার্মিনেশন ঠিক চিহ্ন মারবেন। তারপরে আই এম নট এ রোবট এটা ঠিক চিহ্ন মেরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনাকে একটি রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করবে, সেটা কিন্তু আপনি অবশ্যই কিন্তু লিখে রাখবেন। আচ্ছা, এরপরে আপনাদের কী হবে, এরপরে কিন্তু যেই ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করেছেন তার কাছে আপনার সমস্ত ডকুমেন্টস কিছু চলে গেল। এবার সে সমস্ত ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এবার আপনার যদি এলিজিবল হন আপনি, তো সেক্ষেত্রে সেই ডিস্ট্রিবিউটার কিন্তু আপনাকে কল করে তার যে দোকান রয়েছে যেখানে, সেখানে কিন্তু আপনাকে ডেকে নেবে এবং সঙ্গে কিন্তু আপনি যেই ডকুমেন্টস আপনি আপলোড করেছেন সেই সব ডকুমেন্টস কিন্তু অরিজিনাল কিন্তু সেখানে নিয়ে যেতে হবে। তারপর সেই ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেওয়ার পর আপনাকে কানেকশান কিন্তু প্রোভাইড করে দেবে। ঠিক আছে, এবার কত সময় লাগবে, ওই মোটামুটি কিন্তু 15 থেকে 20 দিন বা 1 মাসের মতো সময় কিন্তু লাগতে পারে। ওকে, এবং কী কী প্রোভাইড করবে দেখুন, গ্যাস সিলিন্ডার প্রোভাইড করবে এবং সঙ্গে যে চুলা রয়েছে সেটা আপনাকে প্রোভাইড করবে এবং সঙ্গে তার সঙ্গে যত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে। তার পরবর্তী সময়ে, ঠিক আছে, তার পরবর্তী সময়ে প্রতি রিফিলে কিন্তু আপনি 300 টাকা করে সাবসিডি কিন্তু পাবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে, এবং গ্যাসের কানেকশান সম্পূর্ণ বিনামূল্যে আপনি নিতে পারেন। ওকে, এবার এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।